আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, সৎ পথে শত বাধা। যখনই আপনি ভালো কাজ করতে যাবেন তখন শত বাধা আসবে। একটু লাইনে থাকবেন। কল আসছে, কলটা আমি হোয়াটসঅ্যাপে রিসিভ করা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপে কল কেন দেয় বুঝি না। যাই হোক, হোয়াটসঅ্যাপে কল দেওয়া আসলে সবসময় হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না, কিন্তু হোয়াটসঅ্যাপে সবসময় কথা বলা যায় না, কিন্তু হোয়াটসঅ্যাপে অযথা কল দেওয়া অযথা, এটা আমার কাছে খুব বিরক্তকর লাগে। কারণ ভিডিও কল দেন আপনারা, আমরা আছি কাজে, আর আপনারা ভিডিও কল দেন। ভিডিও কলে যদি আপনাদের সব দেখাইতে হয় তাহলে সমস্যা হয়। ভিডিও কল দিবেন না। আপনারা যদি জানার জন্য একান্তই ফোন দেন তাহলে সকলে অডিও কল দিবেন, অথবা অডিও কলও না ভাই, আপনার মোবাইলে কল দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করতেছি, আপনারা কথা বলবেন স্বাভাবিক, কিন্তু ভিডিও কলও না ভাই। তো যাই হোক, হঠাৎ করেই লাইভে আসলাম। এইখানে নেটের প্রচুর সমস্যা। লাইভের শুরুতেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। এই তীব্র গরমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইখানে অবস্থান করতে, আল্লাহ যদি সহযোগিতা না করতে আমরা পারতাম না। এই গরমে দীর্ঘ সময় বসে থাকা এটা খুব কঠিন একটি ব্যাপার। মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সহায় আছে বিদায়ী আমরা বসে থাকতে পারছি। শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেই সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সকলকে ডাকা আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার প্রিয় ভাই, শুভকামনা রইল। ধন্যবাদ ভাই, ইতিমধ্যে যুক্ত হচ্ছেন, অনেকের কমেন্ট চলে আসছে। আমি লাইভের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নাম না বললে আসলে আমরা বাঙালি জাতি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো না, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। আমি লাইভের শুরুতেই 1971 সাল এবং 1952 সালের ভাষা আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে বাংলা ভাষা বলার জন্য, বাংলা ভাষা অর্জন করে নিয়ে এসেছিল, আমি সেই সকল বীর শহীদের প্রতি সম্মান প্রদর্শন করছি। আল্লাহ পাক যেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদের সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। সেই সাথে যারা জীবিত আছে, কষ্ট করেছেন বীর মুক্তিযোদ্ধা, আমি সকলকে সম্মান প্রদর্শন করছি। যাই হোক, আজকে অনেকটা ভালো লাগতেছে, আপনার জন্য শুভকামনা রইল, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ভাই। আপনাদের উৎসাহ না পেলে, আপনারা যারা সাধারণ গ্রাম পুলিশ, আপনাদের ভালোবাসা আর উৎসাহ না পেলে এই শক্তি পেতাম না, এই সাহস পেতাম না, এই মনোবল পেতাম না, কোনোটাই থাকতো না। সকল এই সাহসের শক্তির উৎস আপনারা। আপনাদের সাহস আমাকে সাহস যোগায়, আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আপনারা কেমন আছেন? তো যাই হোক, আমি যদি অল্প লাইভ করব, আজকের কথাগুলো অন্যরকম হবে। আমি যদি আল্লাহ পাকের রহমতে, অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ঢাকার বুকে টিকে থাকতে পারি, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে, এই যে হোটেল খরচ মরচ এগুলো বহন করে শুধুমাত্র টিকে থাকতে পারি, ইনশাল্লাহ যে আশা নিয়ে ঢাকা এসেছি সেই আশা পূরণ করে বাড়ি যাব। যাই হোক, আজকে লাইভ অন্যরকম ভাবে হচ্ছে।
আমি আপনাদের সালাম জানাইনি, ক্ষমাপ্রার্থী। আমি আমার আইডিতে যত ফলোয়ার আছেন, সকল ফলোয়ার, যত গ্রাম পুলিশ ভাই বোন আছেন, সকল ভাই বোনদেরকে, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, হ্যাঁ রাজ্জাক ভাই, অবশ্যই আনন্দিত ইনশাল্লাহ। আর যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি আপনারা মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছেন ইনশাল্লাহ। রাজাক ভাই, একটু মনের ভিতরে একটু আনন্দই যে আমি যে এখনো 7 দিন টিকে রয়েছি, একটা সপ্তাহ পার করেছি। এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয় ভাই। এখানে যে আমি টিকে আছি এর জন্যই শুকরিয়া আদায় করতে হয়। প্রচণ্ড গরম, আবার যে খরচের বিষয় আছে, খাবার দাবার, হোটেলে থাকা, এগুলো আপনারা যে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা ভাবিনি যে আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি যে সকল ভাইয়েরা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাকে ঢাকার টিকে থাকার জন্য। যারা বুঝেছেন যে আমাদের জন্যই তো তারা এখানে বসে আছে, এখানে তাদেরকে টিকিয়ে রাখতে হবে আমাদেরকে, এটা যারা ভেবে আমাকে ইতিমধ্যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আজকে পর্যন্ত যারা টিকিয়ে রেখেছেন, প্রত্যেককে ভাই ধন্যবাদ বলে বোঝাতে পারবো না যে আপনাদের কি বলে আমি ধন্যবাদ দেবো ভাই। আমি যদি এখানে টিকে থাকতে পারি ইনশাল্লাহ, কোনোভাবেই কোনো পরিকল্পনা করে কেউ কোনো পরিকল্পনা করে আপনাদের যে আশা, সেই আশা বানচাল করবে, আমাকে ব্যর্থ করে ঘরে ফিরিয়ে দেবে, এটা কেউ পারবে না ভাই। আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসার দোয়া, এই দুইটা যদি থাকে ইনশাল্লাহ আমাকে পারবে না ভাই। আমি আমার চেয়ারম্যান মহোদয় তার সাথে গতকালকে রাত্রে কথা বলেছি, আমি 1 মাস থাকলেও, 1 মাসও যদি থাকি ইনশাল্লাহ সেটা আমি আমার চেয়ারম্যান মহোদয়ের সাথে মানিয়ে নিতে পারবো। আমার ইতিমধ্যে কথা হয়েছে। আমার চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ। আমি তাকে বললাম, ফোন দেওয়া মাত্রই আমাকে তিনি জিজ্ঞেস করেছেন, লাল মিয়া তোমার অবস্থানের খবর কি, তুমি ঠিক আছো তো? পরে বললাম জি স্যার আমি ঠিক আছি, দোয়া করবেন, ইনশাল্লাহ আমি মনে হয় চালিয়ে নিতে পারবো। বললো কতদিন লাগবে লাল মিয়া? বললাম স্যার 15-20 দিন, মাস লাগতে পারে। বললো চালিয়ে যাও। কালকে আমাকে এক ফাঁকে একটু যেতে হবে অল্প সময়ের জন্য। তো আপনারা সকলে জানেন যে আমার যেতেও খুব একটা টাইম লাগে না, আসতেও টাইম লাগে না। এই আন্দোলন শেষ করে আমি বাড়ি যেতে পারবো, আবার সকাল হওয়ার আগেই আমি বাড়ির থেকে চলে আসতে পারবো, এটা আপনারা জানেন। তো ইনশাল্লাহ আমি একটু যাবো। ব্রাহ্মণবাড়িয়া শাহাদ ভাইয়ের ফোন দেন দিই, শাহাদ ভাই বারবার ফোন দিতেছে। ব্রাহ্মণবাড়িয়া শাহাদ ভাইয়ের নাম্বার নাই? ওই যে গ্রুপে ঢুকেন, গ্রুপে ঢুকে গ্রুপে কথা কন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের যেখানে আপনাদের দোয়া আছে সেখানে লাল মিয়া কি করে খারাপ থাকে ভাই? আপনারা প্রত্যেকেই তো দোয়া করেন, সেখানে আমি লাল মিয়া খারাপ কিভাবে থাকি? তো যাই হোক, সারাদিন প্রচণ্ড রোদ, মনটা অনেক টাইমেই একটু খারাপ হয়, আবার প্রফুল্ল হয়ে যায় যখন বিভিন্ন জনের সাথে কথা বলে। বিভিন্ন জন আমাকে বলে, আপনারা না গ্রাম পুলিশের বাইরে ঢাকাতে অবস্থায় বসে থাকা অবস্থায় যখন বিভিন্ন লোকের সাথে কিন্তু আমাদের কথা হয়, আমাদের দেখে আমাদের কাছে আসে, আমরা বসে আছি, আমাদেরকে উৎসাহ দেয়, কথা বলে। তারা যখন বলে যে গুড, তারা যখন বলে যে খুব সুন্দর একটি কাজ, গুড, বাংলাদেশের সকল চাকরিজীবীরা সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা পায়, শুধু আপনারাই বঞ্চিত। আপনারা কেন বঞ্চিত থাকবেন? আপনারা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেন, সেটা আমরা জানি। আপনাদের দাবি ন্যায্য, আপনারা আপনাদের অধিকার ফিরে পান, এটা আমরা চাই। এবং শুধু কিন্তু এই সিভিল লোক না, প্রশাসনিকভাবেও যখন এই কথাগুলো আসে, বারবার কাইতে দিই, তারপরও ব্রাহ্মণবাড়ির শাহেদের নাম্বার নাই, এ বুঝেই না যে আমি বারবার কাইটা দিই, তারপরও বারবার দিতেই আছে। নাম্বার তো মনে হয় এটার নাই, ব্রাহ্মণবাড়ির সাথে এটা নাই, এটার মধ্যে সেভ করা, সাইলেন্ট করে নি, সাইলেন্ট করে নি, বারবার কাইটা দিই তারপর। তো যাই হোক, আমার চেয়ারম্যান মহোদয়, আমি 1 মাস থাকলেও সমস্যা নাই। আর এইখানে যে এসেছি, এইটা ভেবেই এসেছি, এইটা মেনে নিয়ে এসেছি যে জয় ছিনিয়ে নিতে যত দিন লাগবে, 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, যত দিন লাগবে এখানে আসি ভাই। ঘরে বসে চাইলে হবে না, ঢাকা আসতে হবে। ইমরান ভাই, ইনশাল্লাহ জায়গা দিতে পারবেন না এখানে, লাস্টে জায়গা দিতে পারবেন না, কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবেন না ভাই। এখন গ্রাম পুলিশ আগের মতো কিন্তু নাই, গ্রাম পুলিশ এখন সচেতন ভাই। এখন পর্যন্ত লোক হয়নি, তারা থামিয়ে রেখেছে 1 নাম্বার। 2 নাম্বারের লোক হয়নি ধান কাটার সময়। বেশিরভাগ গ্রাম পুলিশ পাশাপাশি ক্ষেত
ক্ষেতের কাজ করে, তো প্রত্যেকেরই কম বেশি ধান লাগানো আছে। এই ধান কাটানোর সময় বিদায় লোক কম, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনেকেই বেতন পায়নি। আমরা বললে কি হবে, বেতন না পাইলে তো ঢাকা আসতে তো গাড়ি ভাড়া লাগবে, সেই জন্য ঢুকতে পারতেছে না। 3 নাম্বার আর একটি সমস্যা আছে যে বাংলাদেশের যে বিভিন্ন 31টি উপজেলায় যে প্রশিক্ষণ চলতেছে, এই প্রশিক্ষণের জন্য গ্রাম পুলিশ একটু কম আছে। 4 নাম্বার 8 তারিখে নির্বাচন, উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনের পরে ভাই গ্রাম পুলিশকে আপনি কষ্ট তো করতেছেন, আমার ইমরান ভাইয়ের সাথে কষ্ট করতেছে। ইমরান ভাই জায়গা দিতে পারবেন না গ্রাম পুলিশের, অল্প যতটুকু জায়গা সেইটুকুতে ভাই গ্রাম পুলিশের জায়গা হবে না। গ্রাম পুলিশ অধিকার আদায় করার জন্য ইনশাল্লাহ যার যার নিজের অধিকার আদায় করার জন্য প্রত্যেকেই আসবে, আমি সেটা জানি। তখন আমাদের বলতে হবে যে এত লোক ভাই আইসেন না ভাই, তখন এটা বলতে হবে। গ্রাম পুলিশের মধ্যে যখন গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে, গ্রাম পুলিশ আসবে ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, বুনিয়াদী ট্রেনিং, এই বুনিয়াদী ট্রেনিংয়ের জন্যই একটু সমস্যা হয়েছে। ইনশাল্লাহ ভাই কালকের পর থেকে আমি আশা করতেছি গ্রাম পুলিশের এখানে জায়গা দিতে পারবেন না ভাই, আমাদের অল্প কিছু লাগবে, কিন্তু গ্রাম পুলিশ উৎসাহিত, গ্রাম পুলিশ তাদেরকে এই থামিয়ে রাখতে পারবেন না, এখানে আসবেই, তার অধিকার আদায়ের জন্য গ্রাম পুলিশ আসবেই। যাই হোক, অধিকার নিয়ে ঘরে ফিরবো। ইমরান ভাই, গ্রাম পুলিশ আসতেছে, একটু কষ্ট করেন, একটু ত্যাগ স্বীকার করেন আমার সাথে আপনারা কয়েকটা লোক একটু ত্যাগ স্বীকার করেন, বাকি গ্রাম পুলিশ সদস্যরা চলে আসবে ভাই। আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস, চলে আসবে। আরেকটু ধৈর্য ধরেন। আজকে আমার মুখে হাসি, এই কদিন কিন্তু আমি হাসি নাই। আপনারা দেখেছেন, লাইভ দেখেছেন, রিলস ভিডিও দেখেছেন, আমি কিন্তু হাসিনি। এই কদিন আমার মনটা মনমরা ছিল, হাসিনি। আজকে হাসছে যেহেতু অবশ্যই তার কোনো কারণ আছে। এমনিতে তো মানুষ হাসে না, মানুষ কিন্তু দুঃখে হাসে না, একটু ভালো থাকলেই হাসে। ইনশাল্লাহ এখন হাসছি যেহেতু, তাহলে অবশ্যই সংবাদ ভালো আছে ভাই, সেখানে হাসছি। আর আমি তো ঘরে শুয়ে থেকে বলছি না ভাই সংবাদ ভালো আছে, আমি ঢাকার রাজপথে শুয়ে বলতেছি সংবাদ ভালো আছে ভাই। তো যারা সার্বিক সহযোগিতা করেছেন, অনেক অবদান তাদের। আমি যাতে ঢাকাতে টিকে থাকতে পারি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি ভাই। আপনারা যারা আসবেন না, তারা দয়া করে, এটা ভাগ্য আপনাদের সকলের, চেষ্টা করতে হয় ভাই। খেতে ফসল বুনছেন, এই যে ঝড় বৃষ্টির সময় যারা ক্ষেতের থেকে ফসল উঠিয়ে ঘরে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ ভালো। যারা এখনো কাটতে পারেননি, অনেক এলাকায় দেখা গেছে যে শিল পড়ছে, প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, তারা তো ঘরে ফসল নিতে পারেননি। এই ফসলগুলো ওই মাঠেই নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি ক্ষেত বুনেছেন, চেষ্টা করেছেন, ভালো ফসল হয়েছে, তারপরেও ঘরে নিতে পারেননি। এই আগে তো চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটা আমি লাল মিয়া করছি, অন্য কেউ ভাই করছে না। আমি লাল মিয়ার সাথে যারা এখানে, এই যে পাগলাটা, কৃষ্ণ পাগলাটা আমার 2য় দিন থেকে আমার সাথে আছে লাগাতার, বাড়িতে যাওয়ার নামই বলে না। এই এখন আমার মুখে হাসি দেখেও বলতেছে আমি আর বাড়ি যাব না। যাও বলছিলাম ওরে যে ওর বুধবারে থানা হাজিরা, মঙ্গলবারে ও বাড়ি চলে যাও, থানা হাজিরা দিয়ে বুধবার আসো। এখনো আমার মুখে হাসি দেখেও বলতেছে ভাই আমি বাড়ি যাব না, আমাকে ছেড়েও যাবে না। তো যাই হোক ইনশাল্লাহ, এটাই আপনাদের সমস্যা। ভালো কি সংবাদ একটু বলবেন, এটাই আপনাদের সমস্যা। অতি উৎসাহিত জনতা, আপনারা কষ্ট করতেছি আমরা, আর ঘরে বসে এই লাইভে এই সংবাদটা শুনতে চান। আমি সব কাজের পাশা দিয়ে দিই নাকি? আমি বিভিন্ন জায়গা থেকে, আপনারা জানেন, যখন অবস্থান কেউ এখানে করে, বিভিন্ন মহল থেকে তার কাছে ফোন আসে, বিভিন্ন মহল থেকে আমার কাছে ফোন আসবে, আমি এখানে অবস্থান করতেছি। তো সেই কথাগুলো আপনাদের এখানে আমি বলে দিই, আপনারা ঘরে বসেই আনন্দ ভোগ করেন। কষ্ট করতেছি আমরা, আপনারা ঘরে বসেই শুনতে চান। মাঝে মধ্যে ভাই দুঃখ লাগে, হাসি মুখটাকে আমার কালা বানিয়ে দিলেন। কি আনন্দের খবর বলতে হবে আপনাকে, কেন ভাই? অনেক ব্রাঞ্চ থেকে আমার কাছে এখন ফোন আসবে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমার কাছে লোক আসবে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমার কাছে লোক আসবে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমার কাছে লোক আসবে। যেহেতু এখানে অবস্থানে বসে আছি, তারা আমার কাছে আসবে, আমার সাথে যোগাযোগ করবে। সেগুলো কি আমি লাইভে বলে দিব আপনাদের? তাই লাইভে বলে দিলে ভালো হবে? কিছু পাগল আছে আর কি। দোয়া করেন শেষ হাসিটা হেসে যেন বাড়ি ফিরে যেতে পারি। কি হলো সেটা আপনাদের দরকার নাই, বলেন যে ভালো কিছু। আমার মুখে যেহেতু হাসি, কষ্ট যে করতেছে সারাদিন রৌদ্রে পুড়ে, সে যখন হাসে
অবশ্যই আপনাদের বুঝতে হবে সারাদিন যে মানুষটা রোদ্রে পুড়ে এই বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে যে মানুষটা ঘরে গিয়ে হাসে, সেই মানুষটার মনে আসলে কষ্টগুলো বুকে চাপা দিয়ে যে হাসতে পারে, অবশ্যই তার মনের ভিতরে একটু আনন্দ পেয়েই সে হাসে, এটা বুঝতে হবে। তো যাই হোক, লাইভ আজকে বড় করবো না ভাই, লাইভ আজকে বড় করবো না। একটি ফোন কল আছে, নেব, লাইভ থেকে বেরিয়েও যাব, ফোন কলটা নিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ দাদা, হ্যাঁ, হুম, হুম, হুম। প্রদীপ প্রদীপ ভাই, আমি আপনাকে বলি, আমি সব জানি ভাই, খালি এই আমি নাম বলেই বলি। ও একলা না, যাকে আপনি যখন ফোন দিয়েছেন নাম নাই বলে আপনার নাম বললেও সমস্যা নেই। উজ্জ্বল খান একলা না ভাই, উজ্জ্বল খান, সাইদুল দেওয়ান, তারপরে কেন্দ্রীয় কমিটির যারা আছে প্রত্যেকেই ভাই, তারা চাচ্ছে না যে আমি এইখান থেকে যদি সাকসেস হই তাহলে সারা বাংলাদেশের গ্রাম পুলিশ এই লাল মিয়া ছাড়া আর কোনো কিছু বুঝবে না, লাল মিয়া ছাড়া কোনো কিছু তারা নামই করবে না, এটা তারা জানে। এটা কেউই চায় না ভাই যে যেই রাজত্বটা আমি দীর্ঘ 40 বছর যাবৎ এই ক্ষমতায় দখল করে রাখছি, সেই রাজত্বটা ছুটে যাক, এটা কেউ চায় না। এটা আমিও হয়তো বা চাইতাম না, যদি ওইখানে আমি থাকতাম আমিও চাইতাম না, তাদেরও দোষ দিয়ে লাভ নাই, এটা আমিও চাইতাম না যে অন্য কেউ হুট করে এসে এটা করুক। কিন্তু তারাও পারবে না, এখানে দুঃখটা হইলো তারাও পারছে না। আবার এই 47,000 গ্রাম পুলিশের ভাগ্যটা সিনেমিনি খেলতেছে, দুঃখটা হলো সেই জায়গায় যে তারা না পারলে কেউ যদি পারে তাদেরকে সহযোগিতা করা। আমাকে সহযোগিতা যদি করতো তাহলে আরও সহজ হতো আমার জন্য। আমি আজকে হাসতেছি, আমি তো প্রথম দিনই হাসার কথা, আজকে আমি 7 দিন পরে ভাই আমার মুখে হাসি দেখলেন আপনারা। আমার হাসিটা তো প্রথম দিন থেকেই থাকার কথা, যে এখানে বসলাম দ্বিতীয় দিন থেকে আমি হাসি থাকার কথা মুখে, কিন্তু সেই হাসিটা এদের কারণে আমার মলিন ছিল এতদিন। যাই হোক, এখন ভাই ইনশাল্লাহ প্রতিদিনই হাসবো, এটা এটা আশা করতেছি ভাই। হুম, ভাই ওই পর্যন্ত লেখাপড়া করছে না। হুম, হুম। ভাই আমি যদি ওদের লাইভ দেখি আমার সময় নষ্ট হবে, ওরা চাচ্ছে, ওরা লাইভে এসে তারপর বিভিন্ন কমেন্টের মাধ্যমে বিভিন্ন জনের পোস্ট দেওয়া হবে, আমি আমার মেজাজটা চড়বে, তাদের সাথে আমি খারাপ আচরণ করব, ওরা এটা চাইতেছে। ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ভাত পাচ্ছে ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ওকে, ওকে। হ্যাঁ রাজাক ভাই, আচ্ছা ভাই, আমি লাইভে আছি ভাই। হুম, হুম। ইনশাল্লাহ ভাই, আর আর আমি বলতেছি না ভাই, আমি আমার মনটা ভালো আজকে যে কারণে লাইভে আসলাম, যে ভাই এই অনেক দিন কিন্তু মনটা খুব খারাপ ছিল। তো তার কারণ আপনারাও আছেন, যে আপনারা আমার যে ঢাকায় টিকিয়ে রাখছেন, টিকিয়ে না রাখলে আমি টিকে থাকতে পারতাম না, আমার চলে যেতে হইতো। তো যাই হোক ভাই, লাইভে কিছু কথা বলি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। কি হচ্ছে? তো যাই হোক, আমি জানি যে এই আমার পিছনে অনেকেই লেগেছে, আমি সেটা জানি, অনেকেই লেগেছে, যে আমি তাদের এই পাতা ফাঁদে যদি পা দেই তাহলে আমার এই
আমাকে তারা বিগড়ানোর চেষ্টা করতেছে যে আমার মেজাজ চললে আমি খারাপ আচরণ করি, একজনদের পোস্ট করাইতেছে তাকেও হুমকি দিই, কারণ আমি একটু, আপনারা সকলেই জানেন আমার মেজাজটা একটু উগ্র। তো তারা এই ধরনের ভাত পেতেছে যে সেইগুলো আবার কল রেকর্ড তারা ছাড়তে পারে, এগুলো তারা চেষ্টা করতেছে, সবাই সব কায়দায় আমাকে থামানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি কারো লাইভ দেখারও দরকার নাই, আমার সাথে যারা আছে তাদেরকে বলবো যে উজ্জ্বল খান কী লাইভে বললো, কমান্ডার মোস্তফা কামাল কী লাইভে বললো, নাসের সাহেব কী লাইভে বললো, এগুলো তোমরা আমাকে শোনাইও না। আমি যখন চোখ থাকতে অন্ধ হয়ে যদি থাকি, তাহলে আমার রাস্তায় আমি থাকবো, আমার কাজের রাস্তায় আমি থাকবো। আমি তাদের পাতা ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন। আমি আবারও আপনাদের লাইভ থেকে বেরিয়ে যাব, তার আগ মুহূর্তে বলি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উজ্জ্বল খান বলে লাল মিয়া 2 দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করতেছে ঢাকায়। ভাই 2 দফা দাবি, মূল দাবি তো জাতীয়করণ, আর কোনো পাগলেও তো ওই দাবি নিয়ে করে না। ও কি বুঝবে, বিভিন্ন থানাতে গ্রাম পুলিশ সদস্যদের চাপ সৃষ্টি করে যে এই যে ইটা করাচ্ছে, সেটা বন্ধ করার দাবি এখানে নিয়ে বসেছি, তাতে ওর জ্বলতেছে কেন? ও এসে বসতো ও জাতীয়করণের দাবি নিয়ে এসে বসতো। আমি তো 2 দফা নিয়ে বসছি, আজকে 8 দিন 7 দিন যাবত টিকে আছি। ও এসে বসতো, ও 1 দফা দাবি নিয়ে এসে বসতো, এটা ওরে আপনারা বলতে পারেন না? তো যাই হোক, আমি লাইভ থেকে ভাই বেরিয়ে যাব। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওইটা যারা বুঝবে তাদের আর বোঝাইতে হবে না, তারা উত্তর দিয়ে দিতেছে যে 2 দফা দাবি, মূল দাবি তার জাতীয়করণ, আর দ্বিতীয় দাবিটা পেনশন স্কিম, সেটা যাতে কোনো উপজেলায় না করা হয়। জাতীয়করণ হলে তো এটা এমনি করা হবে না। আর আমি এখানে সাংবাদিকদের বারবার বলতেছি, আমি কিন্তু ওই পেনশন স্কিমের কথা খুব কম বলি। সর্বপ্রথমেই আমার কথা থাকে জাতীয়করণ, এছাড়া কোনো কথা থাকে না। এক বাক্যে বলি জাতীয়করণ, পিছনে তাকানো যাবে না। সুমন ভাই, পিছনে আর তাকাবো না ইনশাল্লাহ। আপনাদের নিয়ে আমি এখন সামনের দিকে তাকাবো, সামনের দিকে হাঁটবো, পিছন দিকে আর হাঁটবো না। তো যাই হোক, লাইভ আর দীর্ঘ 2 দফা দাবি কোনটা এতে কি দেখেছেন? একটা হচ্ছে সর্বজনীন পেনশন যাদের গ্রাম পুলিশকে অন্তর্ভুক্ত না করা হয়, আর এটা হচ্ছে আমাদের জাতীয়করণ। তো যাই হোক ভাই, যারা বুঝবে তারা বুঝবে, তাদেরকে বিরোধীদের ভাই কখনোই বোঝাতে পারবেন না। তারাও তাদের নেগেটিভ মুভমেন্ট, তাদের মনে কোনো পজিটিভ চিন্তা ভাবনা নাই, তার মনে হলো নেগেটিভ চিন্তা ভাবনা। ভাই আপনার সাথে আমরা আছি, চালে দেন ইনশাল্লাহ। নয়ন ভাই, আপনারা আছেন বিদায় তো আমি টিকে আছি। আমাদের জন্য দোয়া করেন, পাগলার জন্য দোয়া করেন। আপনারা আছেন বলেই তো ঢাকাতে টিকে আছি, দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারতেছি, সারাদিন বসে থাকতে পারতেছি, হোটেলে রাত্রিতে এসে থাকতে পারতেছি। এটা আপনাদের সহযোগিতাই আমি পারতেছি। আমার একক টাকা না ভাই, আপনারা যে টাকা দেন তা দিয়ে খাই, তা দিয়ে থাকি, তা দিয়ে ঘুমাই, তা দিয়ে ফ্যানের বাতাস খাই। আপনারাই আমাকে টিকিয়ে রেখেছেন। তো ধন্যবাদ যারা আমাকে টিকিয়ে রেখেছেন। ইনশাল্লাহ আপনারা, ভাই হাসি খুব ভালো লাগলো, ধন্যবাদ ভাই। হাসি ভালো লাগার জন্য আমি চাই আপনাদের মুখে, সবার, আপনাদের 47,000 গ্রাম পুলিশের মুখে এই হাসিটা পৌঁছে দিতে। সবাই হাসবে, সবাই, কেউ কাঁদবে না, এইটা আমি চাই ভাই। আমার সেলুট দেবে, সবাইকে একটা সেলুট দিলাম। যে যেখান থেকে লাইভটি দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবার কাছে যেভাবে লাইভটি সবার হাতে পৌঁছে যায়, একটা করে শেয়ার দিয়ে দিবেন। প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে যেন মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। আমি বাড়তি কোনো কথা বলবো না, সেফটি ফার্স্ট, সবাই ভালো থাকবেন ভাই, কথা বলবো। তো যাই হোক, অনেকদিন পরে ভাই হাসলাম। আপনারা আমার পাশে থাকবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমাকে ঢাকা টিকিয়ে রাখতে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, সকলে এগিয়ে আসবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। একটা কথা মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত সত্যের জয় হবেই হবে। সত্যের বাতিটা আস্তে আস্তে জ্বলবে, কিন্তু লিপবে না। আর মিথ্যার বাতিটা আস্তে জ্বলবে, একসময় পট করে লিপে যাবে। লাল ভাই আসলে অত্যন্ত একজন সাদা মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ। লাল ভাইকে নিচে ফালানোর জন্য অনেকেই ফাইতারা করতেছে, অডিও ভিডিও এটা, কিন্তু আপনি বুঝার চেষ্টা করেন, লাল ভাই যা কিছু করতেছে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য করতেছে। শুধু লাল ভাইয়ের একটাই কথা, জাতীয়করণ, অন্য কোনো কথা নাই। সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, আমি ভুল বলে থাকলে আমাকে নিজের ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমার সুমন ভাইয়ের স্ত্রী এবং সুমন ভাই দুজন দেখতেছে লাইভটি, সালাম দিবেন ভাই ভাবিকে। আসসালামু আলাইকুম ভাবি, দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন আপনাদের মুখে ডাল ভাতের জন্যই কিন্তু এই আন্দোলন করতেছি, যে আপনাদেরকে আমরা কেউই খুশি করতে পারি না।
কারণ আপনাদের চাহিদা আমরা পূরণ করতে পারি না। আপনাদের মুখে হাসি ফোটানোর জন্যই আজকে এই ত্যাগ স্বীকার করে ঢাকাতে বসে আছি। আর এই ত্যাগ স্বীকার করে যে বসে আছি, এই বসে থাকার জন্য আমাকে অনেক গ্রাম পুলিশই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুবেলার দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা আমাকে টিকিয়ে রাখবেন, সেটা আমার বিশ্বাস। শেষ পর্যন্ত আমাকে টিকিয়ে রাখবেন, এটা আমার বিশ্বাস। সার্বিক সহযোগিতা আপনারা করবেন, এটা আমার বিশ্বাস। ইনশাল্লাহ আমি যদি টিকে থাকতে পারি এখানে, তাহলে আপনাদের যে দাবিটা ইনশাল্লাহ সেইটা না নিয়ে ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটা প্রশ্নের উত্তর দিই বিদায়কালে। আমাকে একটা ভাই প্রশ্ন, আমাকে কি ব্যানার চেঞ্জ করতে বলেছে কিনা এই একটা প্রশ্ন করেছেন। ভাই ব্যানার তো চেঞ্জ করতে বলবেই, বলাটাই স্বাভাবিক। আমরা বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রত্যেকটা ব্রিফ দেওয়ার সময় সাংবাদিকদের শেষে আমরা বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের। এটা কিন্তু আমার বক্তব্য থাকে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির বক্তব্য থাকে। আর তাদের বক্তব্য থাকে, বক্তব্য শেষে তারা বলে গ্রাম পুলিশ জিন্দাবাদ। হ্যাঁ, গ্রাম পুলিশ জিন্দাবাদ। যারা বুঝবেন তারা আশা করি বুঝে গেছেন জিন্দাবাদ কারা বলে। তো তারা তো ভাই বঙ্গবন্ধুর ব্যানারে আসবে না, না আসাটাই স্বাভাবিক। কারণ জিন্দাবাদ বলে বিএনপিরা, যারা বিএনপি করে তারা জিন্দাবাদ বলে, যারা জামাত ইসলাম করে তারা জিন্দাবাদ বলে, আর যারা আমলিক পরিবারের সদস্য তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, এটা বলে ভাই। তো সেক্ষেত্রে ভাই তারা এই ব্যানারে আসবে না ভাই। আর আমি ব্যানার খোলাবো, পাগলে পাইছে আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? আমি ব্যানার খোলাবো বঙ্গবন্ধুর ব্যানার, এটা ভাই আমাকে দিয়ে আপনারা খোলাতে পারবেন না ভাই। বঙ্গবন্ধুর ব্যানার খোলালে আমাকে আর আপনারা রাখতে পারবেন না ভাই এখানে। যদি আপনারা মনে করেন তাদের দরকার, তাহলে আপনারা তার সাথে আসেন, আমি চলে যাব। আর যদি মনে করেন যে লাল মিয়াকে দরকার, কারণ লাল মিয়া 7টা দিন এখানে কষ্ট করে যে টিকে আছে এই অবস্থার মধ্যে, তাকেই আমাদের দরকার। কিছু হইলে হবে তার মাধ্যমে, না হলে আমরা চলে যাব। যদি মনে করেন তাহলে এই ব্যানার খোলাইলে আমাকে আর রাখতে পারবেন না। ব্যানার খোলাইলে আমাকে আর আপনারা রাখতে পারবেন না। ব্যানার খোলালে আমি মৃত ভাই। আমি বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে আমি চলি ভাই। ব্যানার খোলাইলে আমার শরীরের শক্তি চলে যাবে, আমি মৃত। তো যাই হোক, যা ভোলা সরকার ইউনিয়ন থেকে 1,000 টাকা পাঠিয়েছে থেকে ভাই আমি আপনার জন্য ধন্যবাদ ভাই। আপনাদের কথা বললাম যে আপনারা টাকা পাঠাইছেন বিদায় তো আমি